তাইলে দেখবেন আমরা সুখে থাকলেও বলবো রবকে, দুঃখে থাকলেও বলবো রবকে, কষ্টে থাকলে বলবো রবকে, সুস্থ থাকলে বলবো রবকে, অসুস্থ থাকলে বলবো রবকে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়া গেছি। এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার, ধারণ করার দরকার আছে না? না, আল্লাহু আকবার। ভাই পায়ে ধরছি, কোন কথা বলবেন। আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গায় নিয়ে যাব। চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করে, আমার আজকে দুঃখ নাই। এই হাউসের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও। আমরা অপরাধী হলো মনে শান্তি পাবো। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘর এখন আছে না নাই? যাওয়ার আল্লাহ সুযোগ দিলে যাবো কি যাব না? যাদেরকে শোয়াই দিয়েছেন, দাদাটা যে শোয়াই দিয়েছেন 20 বছর আগে, এই বেটা মন অধীন হয়, এই সম্পদ দিয়া গেছে কারা, যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই না। আরে নিমক খারাপের গোষ্ঠী, ওরা কিছু চাই না, ওরা চাই শুধু একবার বলবা, দিকে হাত তুললা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন না কেন, ঠিক কিনা? আমরা কি ভুইলা গেছি? ভুইলা গেলে চলবে, ভুলে গেলে চলবে না। প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আছি না নাই? আর ওদের আছি না নাই? এই জন্য আমার ভাইরা কথা বলবেন না, বেশি সব লম্বা করব না, অনেক তাড়াতাড়ি ওয়ালটা গুছায় ফেলব। তবে কথা হলো একটাই, পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবানটা খুলে বলেন, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে কে? এই জন্য আমার ভাইয়েরা বহুত মানুষ মধ্যে চলে আসে,